সো ভিডিওটা আজ থেকে 3-4 মাস আগের ভিডিও, একটু মানিয়ে নিয়ে অনেক লেট হয়ে গেল এডিট করে দিতে। সো দেখো, আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে ভিডিওটা। আর এই দিন আমরা কি কি করেছিলাম, শপিংও করেছি অনেক কিছু। সো কি কি শপিং করেছি সম্পূর্ণ এই ভিডিওতে রইল। সো আজ তোমাদের বলে ফেলে যাচ্ছি, অ্যাকচুয়ালি তোমাদের এতদিন বলা হয়নি, তো আজ আমরা সত্যিটা বলেই দিচ্ছি। সো আজ আমরা যাচ্ছি আমাদের ছোট্ট একটা মেয়ের সাথে দেখা করতে, যেটা তোমাদের এতদিন বলা হয়নি। তো আজ বললাম যে হ্যাঁ, আমরা আমাদের একটা ছোট্ট দেখে মেয়ে আছে, যেটা হওয়া বেশি দিন হয়নি, 1.5 মাস মতন হলো। তো বলছিলাম না, বাট আজকে বলে দিলাম। কেন, কিসের জন্য বলছিলাম না, সবটা পরে বলি। এখন চলো তাড়াতাড়ি যাই, সাথে ফেস রিভিলটা করেই দেবো আমাদের ছোট্ট মেয়ের। সো দেখো, আমি রেডি হয়ে নিয়েছি একদম সিম্পলভাবে, একদমই সিম্পল, যতটা সিম্পল হওয়া যায়। তো চলো। সো বাবু ওখানে আছে, বাবুকে রেডি করবো আর বেরাবো। আমি একটু হালকা করে লিপস্টিকটা লাগাবো। চলো। সো ফাইনালি আমরা রেডি হয়ে গিয়েছি। হ্যাঁ, এখন আমরা যাচ্ছি। প্রচুর বুনুর সাথে চুল ছাড়, নজর লেগে যাচ্ছে তোর। মানে আমার ব্যাটার ভালোবাসা এগুলো, যেখানে যাই কাজল লাগানোই থাকে, যেন মাকে কেউ না। তো যাই হোক, আমরা রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি। ওর বাবা গাড়ি নিয়ে আসবে, দিয়ে বেরিয়ে যাবো। তো চলো যাওয়া যাক। আইনি বাড়িতে থাকবে, তাই মন খারাপই না। মানে বাচ্চার সাথে দেখা করতে পারবে না, এই বাচ্চা তার বুনুর সাথে দেখা করতে পারবে না। চলো। ওখানে ওর ভাইও আছে, হ্যাঁ এটা বলতে ভুলে গেছি, ভাই বোনের সব আছে। তো চলো সবটাই তোমার বাট দেখাবো। তো আমার মায়ের না প্রচুর হারে মন খারাপ, যেহেতু শুনতে পাচ্ছ, যাস না ভাই। তো চলো যাওয়া যাক। ও 40টা গাড়ি নিয়ে এখন আমরা বেরিয়ে পড়ছি যাওয়ার জন্য। আমাকে ভরসা রাখছেন সূর্যের আলোর জন্য। এটাই আমার হাজব্যান্ড পুচকুর সাথে পুচকির সাথে দেখা, একটা মেয়ের সাথে, বাচ্চা মেয়ে। চলো। আমরা কোথাও গেলে সাধারণত মানে কাছে পিঠে বা গ্রামে গেলে এই যে স্কুটারতেই যেয়ে থাকি সাধারণত। আর গিয়েছিলাম যে কারণবশত, অ্যাকচুয়ালি সেটা হয়নি, মানে আমি গিয়েছিলাম আমার ননদের মেয়ের সাথে দেখা করতে। আর সত্যি ওর হওয়া অনেক দিন হয়ে গেছিলো, আমি ভাবতে ভাবতে শেয়ার করা হয়নি। ফটোও নেই জানো তো, যে তোমাদের সাথে একটা শেয়ার করবো ভিডিও। ননদের মেয়ে হয়েছে, নর্মালেই হয়েছে, আর বেশি দিনও হয়নি। সো আমার 6 মাসের বাবুকে কোলে নিয়ে আমি বেরিয়ে পড়েছি, মানে আমরা বেরিয়ে পড়েছি আমাদের পুচকু মেয়েটাকে দেখার জন্য। বাট ওখানে গিয়ে তো কী দেখলাম তোমরা দেখতেই পাবে, চলো। তো দেখো, এদিকে যাবো আমরা, এদিক না, প্রচুর রোদ, ঘুম পেয়ে গিয়েছে। চলো যে ডেস্টিনেশন। তো আমরা উবর খবর রাস্তা দিয়ে বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ রাস্তাগুলোর অবস্থা। এখানে দেখো জল কত অপচয় হচ্ছে, তাই রাস্তাটার অবস্থা এরকম। যাই হোক, যে যারা যারা বাস করে এখানে তারা বুঝবে আমাদের আর কি। চলো। বাট রাস্তাটা অনেক সুন্দর না? হ্যাঁ সেটা তো আছে, খারাপ অবস্থা। এই যে দেখো, তার মধ্যে একটা স্যাম্পল দেখতেই পাচ্ছ। রাস্তাগুলো একদম ঠিক তা কিন্তু নয়, একদমই, দেখতে পাচ্ছ। বাট চলে যাবে, গ্রামের রাস্তা বলে কথা, গ্রাম ছাড়া ওই রাঙামাটি। গ্রাম ছাড়া ওই রাঙামাটির পর আমার মন ভোলাই রে। দেখতে পাচ্ছ সাইডে একটা পুকুর, যেখানে মাছ চাষ, সরি আমি তোতলে যাচ্ছি একটু, মাছ চাষ করা হয়েছে। আর দেখতে পাচ্ছ উপরে নেট দেওয়া আছে। তো চলো যাওয়া যাক। আগে মা, আগে কত বড় পুকুর একটা না? কেমনি করে কথা কইছো জি? তো দেখো এই যে, তো এটা হচ্ছে আমার একটা মাসি শাশুড়ি বাড়ি। বাট আমরা এখন এখানে যাবো না, আমরা যাবো এখন অন্য ডেস্টিনেশনে। হ্যাঁ, রানীর বেটি দেখে নিয়েছে ওই আর কি। ছোট্ট করে গেছিলাম, ছোট্টবেলায় 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 ছোট্টবেলায়। কেমন করে টিপ পড়িছে গো তোমাকে?
হাবড়ু ঢাবড়ু করে পড়ে। যে এই বাবুটাকে দেখলে এটা হচ্ছে আমার ননদের ছেলে, যে এটা কিনা আমার বাবু হওয়ার ঠিক 2 মাস বাদেই হয়েছিল। মানে একই ডেটটা একদম সেম, সো একই রকম, মানে একদম পাকাপাকি 2 মাসের মাথাতেই হয়েছিল। ঠিক আছে, ছোটবেলায় দেখতে এসেছিলাম, সেটা তো তোমাদের দেখিয়েছি অবশ্যই আগে একটা ভিডিওতে। তো আমরা একে না, মানে এর একটা বোন হয়েছে, মানে এরই মাসির মেয়ে হয়েছে, তো ওকে দেখতে গিয়েছিলাম। বাট ও সোমবার দিনই বেরিয়ে পড়ে আর আমরা গিয়েছিলাম বৃহস্পতিবার। মানে সত্যি কোঅ্যাক্সিডেন্ট। আর দেখো এখানে হচ্ছে এই পুচকুটার দিদি, এটা ভাইকে কোলে নিয়েছিল। এটা হচ্ছে প্রচুর কাকাই, মানে আমার মাসি শাশুড়ির ছেলে। মাসি শাশুড়ি বলবো না কাকি শাশুড়ি বলবো, ঠিক গন্ডগোল সব। মানে আমার শাশুড়ির বোন আর আমার শ্বশুরের ভাই, এরমই একটা কনফিউশনিং ব্যাপার হয়ে গিয়েছে। সেই জন্য মাসিকে মাসি বলি, কাকুকে কাকুই বলি। আমার যেখানে গাল দিচ্ছে দেখো। চলো এবার বাড়ি, যেটা কাজে এসেছিলাম সেটা তো আর হলো না। চলো যোধপুর গিয়ে আমরা জানতে পারলাম যে আমাদের বাবুর দাঁত উঠেছে দুটো। হ্যাঁ ও তোমাদের বলছে যে আমার দাঁত বেরিয়েছে, দেখো দাঁতটা দেখি তো। আই এম সো হ্যাপি, কারণ আমার বাবা এবার মাংস খেতে পারবে। না গাইজ এখনো খাওয়ার না মাংস টাংস, তো যাই হোক ফাইনালি ইউজুয়ালি আমরা বাড়ি চলে আসি, আর বাড়ি আসার পর বাবু সামনে, মানে বাইকের সামনে উঠে উঠে অভ্যস্ত, তাই গাড়ির সামনে ওঠার জন্য বায়না করছিল, তাই ওকে সামনে বসানো হয়। গাইজ এখন যাই মার কাছে, আর মাকে গিয়ে বলবো, দেখি কেমন রিয়াকশন হয় মায়ের, যে প্রচুর চলো। মা মা উদো 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 উদো। দাঁত বেরিয়েছে দুটা, দেখেছো দুটা দাঁত। তো আমরা এখন বাবুকে রেখে দিয়ে আমরা গিয়েছিলাম, যেহেতু বাবু ঘুমিয়ে পড়েছিল, তাই ওকে রেখে দিয়েই গেছিলাম বাজার শপিংয়ের জন্য, যে বাবুর কয়েকটা ড্রেস নেব ভেবেছিলাম। বাট যা দাম, বাপরে বাপ, মানে ছুয়া দায় একটা ব্যাপার, এরকম একটা ব্যাপার। আর যেহেতু ঠান্ডা পড়ে যাবে কিছুদিনের মধ্যে, তাই ভাবছিলাম বাবুর জন্য কিছু তো নিতে হবে, ঠান্ডার ড্রেস সেরকম তো কিছু নেই। আর এখানে এসে এসে দেখি বাপরে বাপ, প্রচুর দাম, সত্যি বলতে প্রচুর দাম। আমি অনেক কিছু দেখি, আমাকে শপিং মলে ঘুরতে ভালো লাগে, তাই আমি ঘুরছিলাম। আর নেওয়ার তো ইচ্ছা করছে অনেক কিছু সবই, বাট পকেটে ফাঁকা, এটাই বলছিলাম আমি তোমাদের সাথে, যে সবটি নিতে মন করছে, কিন্তু কি বলবো গাইজ, একটা নেওয়ার মতন অকাত নেই এখন। সব দেখে টেকে ঘুরে চলে এসেছিলাম শপিং মল থেকে, মানে শপিং মল থেকে কিছুই নিই না আমরা, মানে নিই সেই দিন, মানে শপিং মল থেকে এখন শপিংটা করা হয় বেশিরভাগ, কারণ নিজের ইচ্ছে মতন দেখে শুনে নেওয়া হয়, বাট এখন নেওয়া হয়নি। আর দেখো দেখতে ভালো লাগছে তাই না সোয়েটারটা। আর এখানকার এসে তো আমারও খুবই ভালো লাগছিল, মানে বেবি ওয়াটার বটলগুলো দেখছিলাম, তো ভাবছিলাম যে পাইপ দেওয়াগুলো নিলে গেলে বাবু খেতে পারবে না এখন, তো সেই জন্য নিই সেখান থেকে, বাট নিয়েছি পর থেকে পাইপ দেওয়াগুলোই। তো বাবু এখন খেতে শিখে গিয়েছে, প্রথম পারছিল না, স্ট্রটা আমাকে খুলে রাখতে হচ্ছিল। আর এখানে বক্সগুলো এত ভ্যারাইটিসের ছিল যে কি বলবো, দারুণ লাগছিল দেখতে। মানে আমার আর পড়ি না সেই, না তো যদি আমি স্কুল মানে কলেজ যেতাম, তাহলে আমি অবশ্যই এরকম একটা বক্স কিনতাম, সত্যি বলতে আমি কিনতাম। আমাকে সত্যি খুব ভালো লাগে এরকম বক্সের আলাদা আলাদা কালেকশন। বাবু দেখি বড় হোক, তখন যদি ক্ষমতা হয় তবে সাধ্যের মধ্যে অবশ্যই নিয়ে দেবো ওকে। আর এখানে দেখো নানান রকমের গাড়ি দেওয়া বক্স, এটার মধ্যে দুটো পেন্সিল, শার্পনার, ইরেজার, যেগুলো স্কেল, এগুলো সব ফ্রি ছিল। সো আমি খুলে দেখছিলাম, বাট মাথার মধ্যে একটা টেনশনও ছিল যে না এবার বাড়ি যেতে হবে, অনেক লেট হয়ে যাচ্ছে, বাবু উঠে যেতে পারে, কান্না করতে পারে, তার জন্য। সো এই দোকানটাতে আসি তারপর আমরা, কারণ বাবুর জন্য, মানে যেহেতু ওর সলিড শুরু হয়ে গেছে,
তো ওকে তো জল খাওয়ানো লাগবে, তো তার জন্য একটু ওয়াটার ফ্ল্যাক্স নিয়েছিলাম, কারণ প্রতিদিন তো বারবার করে তো জল গরম করা ইম্পসিবল ব্যাপার, সেই জন্য দেখছিলাম। আর এই কেটলিগুলো না ইলেকট্রিকের সাহায্যে রান্না করা হয় খুব, আর গ্যাস যখন থাকবে না তখন নিজেরাও রান্না করে খেতে পারবে এরকম একটা ব্যবস্থা থাকে। বাট নিইনি, মানে দামটা তখন দাম ঠিকই বলছিল ওই 1000 টাকার মতন, বাট তখন আমাদের কাছে অত টাকা ছিল না। আর 1000 টাকা দিয়ে যেটা বাবুর জন্য ওয়াটার ফ্লাক্স নিলাম, সেটা হচ্ছে মামা দিয়েছিল আমাকে 1000 টাকা। বলেছিলাম তুমি তো বাবুকে কিছু দাওনি মামা ভাতে, তো তুমি আমাকে এটা দাও, আমি কিনে নেবো, আমার এটা প্রয়োজন আছে, জল খাবে, যখন তোমাকে আমি মনে রাখবে, নিচ্ছিলাম তখন এটা এসব বলে পাইনি, নিয়েছিলাম। but আর যখন আমি রিয়েলমি ফোনটা ইউজ করছিলাম তখন এত কভার খুঁজতাম, বাট কভারই পেতাম না। আর এখন যখন আমি এটা ওকে দিয়ে দিয়েছি তখন নানান ধরনের কভার দেখতে পাচ্ছি, মানে মনটা খারাপ হয় কিনা। তারপরে এখান থেকে কিনি জল সিঙ্গারা, বাবুর বাবা কভার লাগাই, গ্লাস লাগাই উপরে। আর এখান থেকে নিয়েছিলাম একটা সোয়েটারের সেট। এখন বাড়ি যাবো, চলো তারপর আর কি আর কিচ্ছু না, এবার বাড়ি যাবো সিঙ্গারা টিঙ্গারা নিয়ে। তো ঘোরাফেরা কমপ্লিট, এখন চলো বাড়ি যাই। বাবু কান্না করছে, বলো। বলা চলবে। তো আমরা এখন টোটো পাচ্ছি না, তো আমরা এখন টোটো পাচ্ছি না, তাই হেঁটে হেঁটে যাচ্ছি। বাবা আসছে, চলো দেখা যাক। আর ভোলাকে দেখা, রাস্তা পার হতে পারে না। তো বাড়ি আসার পর দেখি বাবু বাইকে, মানে মামার সাথে ঘুরছিল, তো ওকে বাইকে উঠিয়ে দেয়, কারণ ও বাইকে চড়তে প্রচুর ভালোবাসে, জানো তো তোমরা। তারপরে আর কি কার্তিক মাস যেহেতু চলছিল।